হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা শিখব বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইংরেজি পত্রিকা ডেইলি স্টাডি রিপোর্ট। বন্ধুরা, রিপোর্টের প্রত্যেকটি যে ইংরেজি শব্দগুলো রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে বাংলা অর্থ ঠিকঠাকভাবে বুঝে সুঝে কিভাবে ইংরেজি পত্রিকা ঝরঝর করে রিডিং পড়তে সেটা আমরা শিখবো। সেই সময় স্পোকেন ইংলিশে দক্ষ হইব। বন্ধুরা, শিখবো গ্রামারের টুকিটাকি নিয়ম। সেই সঙ্গে শিখবো বন্ধুরা অনেকগুলো অজানা ইংরেজি শব্দের বাংলা অর্থ। বন্ধু, শিখবো একদম ব্রিটিশ শুদ্ধ উচ্চারণ। ঠিক আছে, যাতে করে আইএলটিএস যারা করছেন তাদের জন্য খুব সুবিধা হয়, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস কিন্তু এটা। ঠিক আছে, যে এখানে রিডিং সেই সঙ্গে সঙ্গে তাদের লিসেনিং যে পাওয়ার সেটা গড়ে উঠবে। ঠিক আছে, একবার শুদ্ধ উচ্চারণ তারা শিখবে, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। তো বন্ধু, শুরু করছি। প্রোটেস্টার্স মানে বিক্ষোভকারীরা। প্রোটেস্টার মানে হচ্ছে বিক্ষোভকারী, প্রোটেস্টা বলা হয়। তো এখানে ব্রিটিশ উচ্চারণকে আমরা যদি প্রোটেস্টা বলি তাহলে কিন্তু আর উচ্চারণ করা যায়। যদি এস না থাকতো আমরা বলতে কি বলতাম? প্রোটেস্টা। প্রোটেস্টা মানে আর বলতাম না। ঠিক আছে, এটা কিন্তু ব্রিটিশ উচ্চারণ। তাহলে প্রোটেস্টা মানে এটা হচ্ছে ব্রিটিশ উচ্চারণ। তো প্রোটেস্টার্স অনেকগুলো লোক, যদি বিক্ষোভকারী হয় আর বিক্ষোভকারীরা তো বহু বচন হয়ে গেল প্রোটেস্টার্স, তাই না? প্রোটেস্টার্স বিক্ষোভকারীরা বার্ড, এদেরকে বাধা বা প্রতিহত করা হয়। বিক্ষোভকারীদের প্রতিহত করে। বার মানে বাধা দেওয়া, প্রতিহত করে, এটা অনেকগুলো অর্থ আছে। ঠিক আছে, বার মানে মদ যেখানে বিক্রি হয় সেটাকেও বলা হয় বার। বার্ড, তাহলে বার্ড এটা হচ্ছে ভার, যার অর্থ হচ্ছে বাধা দান করা, প্রতিহত করা, রুখে দেওয়া। তার কি প্রোটেস্টার্স বিক্ষোভকারীদের বার্ড প্রতিহত করা হয় ফ্রম থেকে, মার্সিং এগিয়ে যাওয়া থেকে। মার্স মানে স্লোগান দিতে দিতে এগিয়ে যাওয়া, কোথাও এগিয়ে যাওয়া, অগ্রসর হওয়া, এটা হচ্ছে মার্স। তাহলে মার্সিং এগিয়ে যাওয়া থাকে, কোন দিকে এগিয়ে যাওয়া বলছে? বাংলাদেশ হাই কমিশন, বাংলাদেশ হাই কমিশনের দিকে, এর নিউ দিল্লিতে। তাহলে নিউ দিল্লিতে বাংলাদেশের অভিমুখে যে বিক্ষোভকারী যে মার্চ করতে করে যাচ্ছিল তাদেরকে বাধা দেওয়া হয়েছে, সেটা এই পত্রিকার ইয়াতে বলা হচ্ছে। তাহলে প্রোটেস্টার্স যারা বিক্ষোভকারীদের বার্ড প্রতিহত করা হয় ফ্রম মার্চিং এগিয়ে যাওয়া থেকে, টু বাংলাদেশ হাই কমিশন, বাংলাদেশ হাই কমিশনের দিকে এগিয়ে যাওয়াটাকে বাধাগ্রস্ত করা হয়। কোথায় এটা? ইন নিউ দিল্লিতে, নতুন দিল্লিতে। এরপরে আমরা দেখব হান্ড্রেডস অফ প্রোটেস্টার্স, এই শত শত বিক্ষোভকারীরা ফ্রম ভেরিয়াস বিভিন্ন আউটফিট সংগঠন থেকে, ইনক্লুডিং দ্য আরএসএস সহ বিভিন্ন যে সংগঠনগুলো আছে। ভেরিয়াস মানে কি? অসংখ্য, তাই না? ভেরিয়াস মানে অনেকগুলো, মানে বিভিন্ন অনেকগুলো ভেরিয়াস বিভিন্ন সংগঠন থেকে এই যে আরএসএস সহ হেলথ এটা আয়োজন করে। হোল্ড এটা মানে আয়োজন করা, হোল্ড, আর সেখান থেকে আসছে হেলথ, মানে পাস্ট টেন্স। আয়োজন করে কিসের? আর রোড মার্চ, একটা রোড মার্চ মানে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সবাই যাবে একটা লক্ষ্যে, সেটাকে বলে রোড মার্চ। টুডে আজকে, ইন এ বিড উদ্দেশ্যে, কি উদ্দেশ্যে? টু রিচ বাংলাদেশ হাই কমিশন, বাংলাদেশের হাই কমিশনে পৌঁছতে। কোথায় এটা? ইন নিউ দিল্লিতে। এগেনস্ট বিরুদ্ধে, কার বিরুদ্ধে বলছে? হোয়াট দে সেড, যেটাকে তারা বলছে ওয়ার অ্যাট্রোসিটি মানে নৃশংসতা। এখন অ্যাট্রোসিটিস এটা নৃশংসতা, এটা বহু বচন হয়ে গেছে। ওয়া এটা উচ্চারণ কি হবে? ওয়া। আচ্ছা, এইটার একটা বিষয় আছে, ওয়া এর মানে হচ্ছে, এটা হচ্ছে ওয়ার কি ওরা বলে ওয়া, এবং আরের উচ্চারণগুলো কিন্তু হবে না। আমরা খেয়াল করছি হোয়াট দে সেড, যেটাকে তারা বলছে ওয়ার অ্যাট্রোসিটিস, কি সেটা? নৃশংসতা, অ্যান্ড হিউম্যান রাইটস ভায়োলেশনস, এবং মানবাধিকার লঙ্ঘন। ভায়োলেশনস মানে কি? ভায়োলেশনস মানে কি? লঙ্ঘন। এবং মানবাধিকার লঙ্ঘন কার বিরুদ্ধে? এগেনস্ট মাইনরিটিস, এর সংখ্যালঘুদের বিরুদ্ধে, ইন বাংলাদেশ, ইন দ্য কান্ট্রি, এই দেশে। এই দেশ বলতে বাংলাদেশ বোঝানো হয়েছে, বাংলাদেশে। তাহলে এখানে এরা কি বলছে? যে হান্ড্রেডস অফ প্রোটেস্টার্স ফ্রম ভেরিয়াস আউটফিটস, ইনক্লুডিং মানে সহ, দ্য আরএসএস সহ বিভিন্ন সংগঠন থেকে, মানে শত শত বিক্ষোভকারীরা হেল্ড আ রোড মার্চ, তারা একটা রোড মার্চ করে টুডে আজকে, ইন এ বিড টু রিচ দ্য বাংলাদেশ হাই কমিশন, বাংলাদেশের হাই কমিশনে পৌঁছতে, ইন এ বিড টু মানে উদ্দেশ্যে, পৌঁছার উদ্দেশ্যে, ইন নিউ দিল্লি যেটা দিল্লিতে। এগেনস্ট হোয়াট দে সেড, যেটাকে তার বিরুদ্ধে, যেটার বিরুদ্ধে তারা বলছে, তারা কোন কিসের বিরুদ্ধে বলছে? দে সেড
অ্যাট্রোসিটিস যে নৃশংসতা and human rights violations এবং মানবাধিকার লঙ্ঘন against minorities মানে কার বিরুদ্ধে এটা এই যে সংখ্যালঘুদের বিরুদ্ধে in the country দেশে the Delhi civil society দিল্লির যে নাগরিক সমাজ আছে তারা বা সুশীল সমাজে বলা হয় আচ্ছা along মানে সহ along with এখানে যখন আমরা with বলি with তখন কিন্তু এটা কিছুটা জোর মানে চাপ দিয়ে বলতে হয় এবং উইথ আমি মনে ব্যাপারটা বোঝাতে পারছি এভাবে বলতে হয় উইথ অ্যালং উইথ সহ কে সহ নিউমারাস মানে হচ্ছে অসংখ্য আদার এটি আর এর উচ্চারণটা হবে না তাহলে নিউমারাস আদার কি আছে অর্গানাইজেশনস উচ্চারণ দেখুন অর্গানাইজেশনস এখানে আর এর উচ্চারণটা হয় না অর্গানাইজেশনস মানে আরো অনেক যে সংগঠন সেগুলো সংগঠন আরো অসংখ্য সংগঠন সহ এই দিল্লির যে নাগরিক সমাজ অ্যালং উইথ সহ অ্যালং উইথ আচ্ছা তারপরে কি বললাম নিউ মারাস কি বললাম নিউ মারাস অসংখ্য আদার মানে আদার না আদার অর্গানাইজেশনস এরকম হবে অর্গানাইজেশনস এটা ব্রিটিশ উচ্চারণ কিন্তু বলছি বন্ধুরা আমেরিকার হলে কিন্তু আর উচ্চারণ হতো তো কি হচ্ছে এটা অর্গানাইজেশনস তাহলে আরো অসংখ্য যে আদার মানে আরো সংগঠন অসংখ্য আরো সংগঠন সহ কি বলো খোল্ড এর উচ্চারণ হবে খোল আমেরিকান উচ্চারণটা হচ্ছে খোল্ড আর ব্রিটিশ উচ্চারণ খোল্ড তারা ডাক দেয় দ্য মার্চ এই শোভাযাত্রার বা এই শোভাযাত্রার কোথায় এটা কখন কটার সময় 11 AM সকাল 11টায় এটা ডাক দেয় তারা পরের অংশটা however এর উচ্চারণ হবে the procession মানে এই মিছিল was stopped থামিয়ে দেওয়া হয় খেয়াল করুন বন্ধুরা আমেরিকার ব্রিটিশের মধ্যে ব্যাপক পার্থক্য আছে এটা যদি আমেরিকান হতো আমরা বলবো স্টপড কিন্তু এটা ব্রিটিশ হওয়ার জন্য বলছি স্টপড তাহলে কি হলো however the procession a মিছিল procession মানে কি মিছিল procession মানে মিছিল was stopped এটাকে বন্ধ করে দেওয়া হয় কোথায় at the তিন মূর্তি roundabout এই তিন মূর্তি গোল চত্বরে in দক্ষিণ দিল্লিতে তো বলছে however মানে এই যাই হোক না কেন the procession এই যে মিছিল was stopped এটাকে থামিয়ে দেওয়া হয় at the তিন মূর্তি roundabout এই তিন মূর্তি গোল চত্বরে রাউন্ড অ্যাবাউট মানে গোল চত্বর এটা মনে রাখতে হবে কিন্তু ঠিক আছে রাউন্ড অ্যাবাউট মানে গোল চত্বর কোথায় এটা ইন সাউথ দিল্লি দক্ষিণ দিল্লিতে যেটা এটা কোন জায়গায় এই চত্বরটা বলছে ফার যেটা দূরে ফ্রম এটা ফ্রম এটা এই আর উচ্চারণ হবে না ফ্রম দ্য বাংলাদেশ মিশন যেটা বাংলাদেশ মিশন থেকে অনেক দূরে সেই জায়গাতে তাকে থামিয়ে দেওয়া হয় কোথায় অবস্থিত বলছে অন রাধাকৃষ্ণ মার্গে ইন দ্য ক্যাপিটালস শহর রাজধানীর হাই সিকিউরিটি একবারে উচ্চ লেভেলের ডিপ্লোম্যাটিক কূটনৈতিক ইনক্লেভ মানে বেস্টন কোথায় এটা চাণক্যপুরীতে যে দেশের যে এই রাজধানীর যে সর্বোচ্চ পরিমাণে একবারে সর্বোচ্চ সতর্ক অবস্থার যে ডিপ্লোম্যাটিক যে বেস্টনটা আছে সেই বেস্টনে তাই না ওয়ার যেখানে পুলিশ ফুড আপ দিয়ে দেয় কি দেয় ব্যারিকেডস প্রতিবন্ধক দিয়ে দেয় মানে বন্ধুরা ব্যারিকেডস মানে আমরা বুঝি তাই না ব্যারিকেড প্রতিবন্ধক ওখানে যে ইয়াগুলো দিয়ে দেওয়া হয় বিভিন্ন যে জিনিস মানে সামনে দিয়ে দেওয়া হয় ব্যারিকেড আর অন বাংলাটা আমরা আসলে সহজে বলি না আমরা বলি প্রতিবন্ধক কখন এটা বলি না কিন্তু আমরা বলি ব্যারিকেডস কি বলি আমরা ব্যারিকেডস ওকে তো ওয়ার যেখানে পুলিশ ফুড আপ দিয়ে দেয় ব্যারিকেডস প্রতিবন্ধকতা স্থাপন করে বা ব্যারিকেড দিয়ে দেয় তাহলে আমরা এটুকু বললাম এরপরের অংশ the protesters মানে কি যারা বিক্ষোভকারীরা did not proceed any further মানে এখানে দেখুন আর এর উচ্চারণটা হবে না এখানে আর এর উচ্চারণটা হবে না তাহলে any further এর উচ্চারণ হবে আর এটা আমভাবে বলতে হবে any further মানে যে আর এর উচ্চারণ শোনা যাচ্ছে তাহলে কি হবে the protesters did not proceed যারা একদম বিক্ষোভকারীরা তারা কিন্তু এগোয়নি এনি আর আমেরিকানরা হলে তো এনি এইটুকু পার্থক্য আছে কিন্তু মানে ব্যাপক পার্থক্য দুই দেশের ভাষার মধ্যে এনি ফাদার মানে
আর তারা বিক্ষোভকারীরা আর আগায়নি। প্রসিড মানে এগিয়ে যাওয়া। বন্ধুরা অনেকেই আপনারা অনুরোধ করেছিলেন যে স্যার দয়া করে আপনারা আমেরিকান প্রনাউন্সিয়েশন না দিয়ে আপনারা দয়া করে ব্রিটিশ প্রনাউন্সিয়েশন দেন, কারণ আমাদের লক্ষ্য থাকে আইএলটিএস করার। তারই প্রেক্ষিতে কিন্তু আজ থেকে আমি এটা দিচ্ছি। আমি যদি দুটোই জানি এই কারণে এখন থেকে আমি ব্রিটিশ ইংরেজিতেই বলবো। আর এটা অনেকেই যেহেতু চাচ্ছে, বেশিরভাগ আমার মনে হচ্ছে যে উপমহাদেশের লোকের, বেশি বাংলাদেশ ইন্ডিয়ার যে ভাই বোনেরা আছেন তারা বেশিরভাগই আমেরিকাটা না চেয়ে ব্রিটিশরাই চাচ্ছেন, কারণ অনেকেই এখানে আইএলটিএস করে থাকে বাইরে যাওয়ার জন্য। তো এইটাই আমরা মানে এটাকেই আমি এখন সাপোর্ট করছি। আচ্ছা, তাহলে কি বলছে দ্য প্রোটেস্টার্স, যারা প্রোটেস্টার্স তাহলে কি হতো, এই যে বিক্ষোভকারীরা ডিড নট, এখানে আমেরিকা হলে নট আর ব্রিটিশ হলে নট, এইটুকু পার্থক্য। ডিড নট তারা কিন্তু প্রসিড এগোয়নি, এনি ফাদার আর একটু, আর সামনে তারা এগোয়নি। এবার দেখুন এখানে ডেমনস্ট্রেটর্স, উচ্চারণকে দেখুন, খেয়াল করুন ডেমনস্ট্রেটর্স, এটা আমেরিকান, এটা ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন। ডেমনস্ট্রেটর্স মানে হচ্ছে বিক্ষোভকারীরা। এখানে খেয়াল করুন যদি এটা আমেরিকা ডেমনস্ট্রেটর হতো, অনেক পার্থক্য বললাম না দুই দেশের উচ্চারণের মধ্যে। আমি এটা তো কত বছর ধরে যে ঘাটাঘাটি করতেছি, স্যার হিসাবে এগুলো করে থাকি। তো আমি এটা যেহেতু আমি এটা এখন ব্রিটিশে যাচ্ছি, ডেমনস্ট্রেটর্স, ডেমন্স, এখানে দেখেন ডেমেন্স, এখানে কিন্তু ওই উচ্চারণ একারের মতো হবে। ডেমনস্ট্রেটর্স, দ্য ডেমনস্ট্রেটর্স বিক্ষোভকারীরা ডিমান্ডেড, ডিমান্ড মানে দাবি করা, পাস্ট টেন্স, তাই ডিমান্ডেড দাবি করেন কি, দি ইউনাইটেড নেশনস, এই জাতিসংঘ হিউম্যান রাইটস কাউন্সিলস ইন্টারভেনশন। এবার খেয়াল ইন্টারভেনশন, এখানে খেয়াল করুন আমরা আর এর উচ্চারণ করতে পারছি না, কারণটা এখানে আর ব্রিটিশের বেশিরভাগ জায়গায় কিন্তু আর এর উচ্চারণটা হয় না। এটা আমি পরে বোঝাবো আর কেন কোথায় কিভাবে হয় না সংক্ষিপ্ত সময়। আমরা খেয়াল করি দ্য ডেমনস্ট্রেটর্স, যারা বিক্ষোভকারী তারা ডিমান্ডের দাবি করে, দি ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিলস ইন্টারভেনশন। ইন্টারভেনশন মানে হচ্ছে কি হস্তক্ষেপ কামনা করেন, ইন দ্য ম্যাটার, এই বিষয়ে। ম্যাথা উচ্চারণ কি ম্যাথা, আর আমেরিকা ম্যাডার বলতো, ম্যাডার, তখন টিও উচ্চারণ ডার হয়ে যেত। ম্যাথা, ম্যাথা, ইন দ্য ম্যাথা, এই বিষয়ে। অ্যান্ড কোল্ড আপন, এই খোল এটা আমেরিকার উচ্চারণ, কোল্ড আপন, এবং সরি এর ব্রিটিশ উচ্চারণ, কোল্ড আপন আহ্বান করেন বাংলাদেশকে আহ্বান করে স্টপ বন্ধ করতে, হোয়াট দে যেটাকে তারা বলছে, সেইট তারা বলছে, ওয়া অ্যাট্রোসিটিস যেটাকে তারা বলছে কি যে এটা নৃশংসতা কার উপরে, অন হিন্দুদের উপরে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি বললাম, দ্য ডেমনস্ট্রেটর্স যারা বিক্ষোভকারীরা ডিমান্ডেড তারা দাবি করেছে, দি ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিল ইন্টারভেনশন। এই যে ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস এর যে পরিষদের মানে জাতিসংঘ পরিষদের যে মানবাধিকার যে পরিষদটা আছে সেখানকার হস্তক্ষেপ কামনা করেছেন কোথায়, ইন দ্য ম্যাটার, এই বিষয়ের উপরে। অ্যান্ড কোল্ড আপন, এবং আহ্বান করেছেন বাংলাদেশকে স্টপ বন্ধ করে দিতে, হোয়াট দে সেড যেটাকে তারা বলছে, ওয়া অ্যাট্রোসিটিস যে এগুলো সবই নৃশংসতা, অন হিন্দুদের উপর। এরপরে অংশ সিকিউরিটি ওয়াজ বিপড আপ, সিকিউরিটি বাড়িয়ে দেওয়া, বিপ আপ মানে বাড়িয়ে দেওয়া। ঠিক আছে, সিকিউরিটি ওয়াজ বিপড আপ, নিরাপত্তা জোরদার করা হয়েছে, ইন ফ্রন্ট অফ দ্য বাংলাদেশ হাই কমিশন, বাংলাদেশ হাই কমিশনের সামনে, ইন ফ্রন্ট অফ মানে সামনে। তাহলে সিকিউরিটি ওয়াজ বিপড আপ বাড়িয়ে দেওয়া হয়েছে, ইন ফ্রন্ট অফ সম্মুখে, দ্য বাংলাদেশ হাই কমিশন বাংলাদেশ হাই কমিশনের সম্মুখে, আবছা ব্রিজ একটা বিরোধের পরে। এখানে ব্রিজ মানে ভাঙ্গাও হয়, মানে নিয়মকরণ ভাঙ্গা এটাও হয়, আবার ব্রিজ মানে কিন্তু বিরোধ বা দাঙ্গাও হয়। এখানে এই ওয়ার্ডটা দুইবার ব্যবহার করা হয়েছে, দুইভাবে। বাংলাদেশ হাই কমিশন সামনে এর দেওয়া হয়েছে কি জন্য, আফটার আ ব্রিজ, একটা দাঙ্গার পরে, ইন দি অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন ইন আগরতলা লাস্ট উইক, গত সপ্তাহে যে অ্যাসিস্ট্যান্ট সহকারী যে হাই কমিশন আগরতলাতে রয়েছে সেখানে বিরোধের পরে বা দাঙ্গার পরে এই যে এইখানে কি করা হয়েছে, বাংলাদেশ হাই কমিশনের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। উই ইনহ্যান্স, এবার দেখুন খেয়াল করুন, এটা আমেরিকা হলে হ্যান্স বলতো, কিন্তু ব্রিটিশরা হান্সড বলে। তাহলে উই ইনহান্সড আমরা বাড়িয়েছি। এবার খেয়াল করুন, ইনহান্স মানে বাড়িয়ে দেওয়া, ইনহান্স মানে বাড়িয়ে দেওয়া। এর আগে যেটা ছিল বিপ আপ, এখানে ছিল বিপ আপ, এটাই আসছে। তাহলে উই ইনহান্স আমরা বাড়িয়ে দিয়েছি, ইনহান্সড পাস্ট টেন্স, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস মানে কি ব্যবস্থাপনা, এই যে সিকিউরিটি ব্যবস্থাপনা বা নিরাপত্তা ব্যবস্থাপনা আমরা বাড়িয়েছি, আউটসাইড বাইরে, দ্য বাংলাদেশ হাই কমিশন
বাংলাদেশ হাই কমিশনের বাইরে আমরা নিরাপত্তা বাড়িয়েছি। নো ওয়ান উইল বি অ্যালাউড, কাউকে দেওয়া হবে না, অ্যালাউ মানে করতে দেওয়া, টু ব্রিজ ভাঙতে দেওয়া হবে না, কি করতে, ল অ্যান্ড অর্ডার। এবার খেয়াল করেন এটা অর্ডার, ল অ্যান্ড অর্ডার, ল অ্যান্ড অর্ডার। এই যে আইন এবং শৃঙ্খলা, এখানে আর এর উচ্চারণ আমরা করলাম না কিন্তু, খেয়াল করেছেন তো, ল অ্যান্ড অর্ডার। এই যে আইন শৃঙ্খলা ভাঙতে কাউকে দেওয়া হবে না। আর সিনিয়র, এই আর উচ্চারণ হচ্ছে না, আর সিনিয়র পুলিশ অফিসার, অফিসার তাহলে একজন সিনিয়র মানে জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা সেট এই কথা বলেন। আমরা কি বললাম, অফিসার, আর কি বলে সিনিয়র। এটা খেয়াল রাখতে হবে কিন্তু, যারা আইএলটিএস করবেন তাদের কিন্তু খেয়াল রাখতে হবে বিষয়গুলোকে। তাহলে উচ্চারণ লাগবে দেখি, উই এনহান্সড আমরা বাড়িয়েছে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস, এই যে নিরাপত্তা ব্যবস্থাপনা, আউটসাইড বাইরে দ্য বাংলাদেশ হাই কমিশন, বাংলাদেশ হাই কমিশনের বাইরে, নো ওয়ান উইল বি কাউকে, উইল বি অ্যালাউড কাউকে দেওয়া হবে না কি করতে, টু ব্রেস ভাঙতে, ল অ্যান্ড অর্ডার আইন শৃঙ্খলা ইংরেজি কি, ল অ্যান্ড অর্ডার ভাঙতে দেওয়া হবে না। আর সিনিয়র পুলিশ অফিসার সেট একজন জ্যেষ্ঠ পুলিশ অফিসার, পুলিশ যে কর্মকর্তা তিনি এই কথা বলেন। তো অফিসার আর সিনিয়র। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কোন ইংরেজি শুনতে বেশি পছন্দ করেন, ব্রিটিশ নাকি আমেরিকান, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আমি এটাই করব, কারণ এখন থেকে যে আইএলটিএস এর ভাই বোনেরা এটাই চাচ্ছেন। বন্ধুরা সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমার নতুন যে চ্যানেলটি, ওখানে ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, নতুন চ্যানেলের লিঙ্ক মানে সেখানে দেওয়া আছে। দয়া করে এই যে ভিডিও যে লিঙ্ক থাকে ডেসক্রিপশন লিঙ্ক সেখানে আছে, স্পোকেন ইংলিশের উপরে সেখানে ব্রিটিশ ইংরেজি শেখানো হবে, আইএলটিএস এর কোর্স করানো হবে। বন্ধুরা দয়া করে সেখানে যাবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নতুন চ্যানেল একদম, সেখানে অনেক কিছু আসবে আইএলটিএস এর জন্য। বন্ধুরা ধন্যবাদ।